আল্লাহর কসম করে বলি, 18 কোটি জনগণের পবিত্র শিরায় 1 ফোঁটা রক্ত থাকতে আমার মাতৃভূমির 1 ইঞ্চি জমিন ভারতের বেঈমান তোরা নিতে পারবি না। আজকের ওর সন্তানের চেহারার দিকে তাকানো যায় না। আজকের আমার মা প্রায় পাগল হয়ে যাচ্ছে, জ্ঞান হারিয়ে ফেলছে। আমার ভাই বোন তোরা পাগল হয়ে যাচ্ছে। আমার 6 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরীফ উসমান হাদি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা ভিডিওতে দেখছিলেন, এখন আপনাদের জানাবো বিস্তারিত। আজ শরীফ উসমান হাদির জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মুসল্লি ও আলেম ও ওলামারা জানাজায় উপস্থিত হন। জানাজার আগে আলেম ওলামারা তাদের সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, তারা জানান সমাজ সংস্কারে উসমান হাদির ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। জানাজা শেষে আলেম ওলামা ও মুসল্লিরা শহীদ উসমান হাদির রুহের মাগফিরাত কামনা করেন। চলুন আমরা বিস্তারিত ভিডিওতে দেখে নিই। আপনারা জানেন যে শরীফ ওসমান হাদির একটি বাচ্চা মাত্র 8 মাস বয়স। ওর বাচ্চা যখন জন্ম হয়েছে আমাকে বলেছেন, ভাই আমার বাচ্চার জন্য একটি নাম নির্বাচন করেন, যেই নামের মধ্যে বিপ্লবী চেতনা থাকবে। আমার সন্তানের জন্য একটি নাম নির্বাচন করেন, যেই নামটা সাহসিকতার পরিচয় বহন করবে। আমি অনেক যাচাই বাছাই করে ওর সন্তানের নাম দিয়েছিলাম ফিরিনাস, বিপ্লবী এবং সাহসী। সম্মানিত ভাইয়েরা, আজকের ওর সন্তানের চেহারার দিকে তাকানো যায় না। আজকের আমার মা প্রায় পাগল হয়ে যাচ্ছে, জ্ঞান হারিয়ে ফেলছে। আমার ভাই বোন তোরা পাগল হয়ে যাচ্ছে। আমার 6 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরীফ উসমান হাদি। আজকের তার লাশ আমার কাঁধে বহন করতে হচ্ছে। আজকের আপনাদের কাছে আমার কোনো দাবি নেই, শুধু একটি দাবি। 7 থেকে 8 দিন হয়ে গেল দিবালোকে প্রকাশ্যে রাজধানী ঢাকায় জুমার নামাজের পরে খুনি প্রকাশ্যে গুলি করে যদি পার পেয়ে যায়, এর চেয়ে লজ্জার আমাদের আর কিছু নাই। যদি বর্ডার পাস হয়ে যায়, 5 থেকে 7 ঘন্টা সময় তারা কেমন করে গেল, এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম। আমার কোনো চাওয়া পাওয়া নাই। আমার ভাই ওসমান হাদি শহীদ হয়েছে, ওর শহীদি তামান্না ছিল। আপনারা ওর বক্তব্য শুনেছেন, আপনারা শহীদ উসমান হাদির টক শো শুনেছেন। ও সব সময় শহীদি তামান্না করত। হয়তো আল্লাহ তাআলা ওর শহীদি সেই মত নসিব করে দিয়েছেন। কিন্তু আপনাদের কাছে আমি এই ঋণ কোনদিন আমি ছাড়বো না। আমার ভাই শরীফ উসমান হাদির বিচার যেন প্রকাশ্যে এই বাংলার জমিনে আমরা দেখতে পারি। শহীদ শরীফ উসমান হাদির এই শাহাদাত বরণ, তার আগেও ব্যক্তিগতভাবে আমি তার বক্তব্য খুব শুনতাম। আমি সবচেয়ে বেশি, আজকেও আমি আমাদের পরম শ্রদ্ধেয় আমাদের কুমিল্লা মহানগর হেফাজতে ইসলামের সংগ্রামী আমির আল্লামা মুফতি শামসুল ইসলাম জিলানী সাহেব হুজুরকে বলছিলাম যে আমি তার বক্তব্য যখন শুনতাম, তার মাথা নাড়ানো, তার হাত নাড়ানো, এটা দেখে আমি কলিজা দিয়ে এটা বুঝতাম যে তার এই কথাগুলো কোনো রকম নাটক বা মেক নয়, বরং হৃদয় উৎসারিত কথা। বক্তব্য অনেকেই দেয়, অনেক সুন্দর সুন্দর স্বপ্ন দেখায়, অনেক লম্বা লম্বা হুঙ্কার ছাড়ে, কিন্তু আমি ইয়াকিনের সাথে এই কথা স্পষ্ট বুঝেছি যে শহীদ শরীফ উসমান হাদি তার জবান আর তার দিল বরাবর ছিল। সে হৃদয়ে যা লালন করেছে তা জবানে উচ্চারণ করেছে। অতএব আমি শুধুমাত্র এই এতটুকু কথা মনে করাইতে চাই, আজকে ভারতীয় আধিপত্যবাদের দোসররা, তাদের এটা মনে করা উচিত, ভারত থেকে তারা আমার দেশের জুলাই যোদ্ধাকে ঘাড়ে গুলি করার পরামর্শ দিয়েছে, মাথায় গুলি করে তাকে শহীদ করেছে।
বাংলাদেশের জনসংখ্যা কম হতে পারে, তোদের ভারতের জনসংখ্যা বেশি হতে পারে, কিন্তু রব্বে কাবার কসম, আমার বাংলার 18 কোটি জনতা জীবন দিতে যতটা পছন্দ করে, তোরা বাঁচতে যতটা চাস বেটা। অতএব শহীদ শরীফ ওসমান হাদির নিজের লেখা একটা কবিতা আছে, আমায় ছিঁড়ে খাও হে শকুন। সেই কবিতা শহীদ শরীফ ওসমান হাদি নিজেই আবৃত্তি করেছিল। সে বলেছিল যে আধিপত্যবাদের দোসররা আমার সারা দেহ ছিঁড়ে ছিঁড়ে খাও, কিন্তু আমার মাথা খাইও না, অর্থাৎ আমি মাথা বিক্রি করব না। কিন্তু দুশ্মন শহীদ শরীফ ওসমান হাদির মাথায় গুলি করেছে, জীবন দিয়েছে, কিন্তু শহীদ শরীফ ওসমান হাদি প্রমাণ করেছে, ধ্রিম ধ্রিম বাজে গণ দুন্দুবি দামামা, হাঁকে বীর শির দেগা নিহি দেগা আমামা। অতএব আজকে ইনশাআল্লাহ এই জমিনে আমরাও আল্লাহর কসম করে বলি, 18 কোটি জনগণের পবিত্র শিরায় 1 ফোঁটা রক্ত থাকতে আমার মাতৃভূমির 1 ইঞ্চি জমিন ভারতের বেঈমান তোরা নিতে পারবি না। এই জমিন 1 রক্ত নয়, 1 হাদি নয়, লক্ষ কোটি হাদির রক্তের পবিত্র জমিনে প্রয়োজনে খুন ঝরবে, কিন্তু আজাদি থাকবেই থাকবে, থাকবেই থাকবে। আপনাকে সাক্ষী রেখে শপথ করছি, আমাদের উসমান হাদি ভাইয়ের যদি বিচার না হয়, দুনিয়া যদি গ্রেফতার না হয়, হিন্দুত্ববাদী ভারত যদি আমার আর পুরো ভাইকে হত্যা করে, আমরা প্রয়োজন হলো অস্ত্র হাতে তুলে নিব। এই বাংলাদেশের ভূখণ্ড রক্ষা করবার জন্য শাহাদাতের ভূমিকায় অবতীর্ণ হব। আমাদের ভাইয়ের বিচার না হলে আমরা প্রয়োজনে শহীদ হব। আমরা এদেশ রক্ষার জন্য প্রয়োজনে মুজাহিদ হব। দিনকে বিজয়ী করবার জন্য আমরা জীবন দিব। দেশকে রক্ষা করবার জন্য আমরা জীবন দিব। আয় আল্লাহ, আমরা শপথ করছি, ওসমান হাদি ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না। ওসমান হাদি ভাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে শপথ করছি, ভারতীয় আধিপত্যবাদের কবর রচনা করব, আওয়ামী লীগের কবর রচনা করব। আয় আল্লাহ, আমাদের শপথকে কবুল করুন। সুপ্রিয় দর্শক, এভাবে আপনারা প্রতিদিন প্রতিবাদী কণ্ঠ ও সত্য নিউজগুলো জানতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।